আরে বাবাজি, ইমাম বুখারী রহমতুল্লাহর নাম শুনেছেন? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলি ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট একটা মালফুজাত আমি আপনাদেরকে জানাই। ও আজিজ তলাবা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম বুখারী রহমতুল্লাহর মা জগতের মধ্যে বিশাল একজন মা ছিলেন, অন্য ধরনের একজন মনীষী মা ছিলেন, একজন রত্নাগর্ভা মা ছিলেন। আমার বন্ধুগণ, যেই নারীর স্পর্শে গেলে, যেই নারীর কাছে গেলে অন্য নারীরা আল্লাহওয়ালা হয়ে যেতেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির বয়স যখন 6, ইমাম বুখারীর মা স্বপ্নে দেখতে পাইলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা স্বপ্নে দেখতে পাইলেন ইমাম বুখারী শুয়ে আছে, বাচ্চা মানুষ, কিন্তু তার পেটটা বারবার উঁচু হয়ে যায়, এত উঁচু হইয়া যায়। ইমাম বুখারীর মার স্বপ্ন ভেঙে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা তাৎক্ষণিকভাবে ইমাম বুখারীর বাবাকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি আজ যেমন একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম। বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি কি এমন স্বপ্ন দেখেছো যেই স্বপ্নটা দেখার কারণে এতটা ঘাবড়িয়ে গিয়েছো? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আমি স্বপ্ন আপনাকে নিয়ে দেখি নাই, স্বপ্ন আমি আমার নিয়ে দেখি নাই, স্বপ্ন আমি দেখেছি আমার মানিক বাচ্চাটাকে নিয়ে। স্বামী, আপনি জানেন মায়েরা সন্তানদের প্রতি দুর্বল থাকে, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? এরে বন্ধু, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার জীবন সঙ্গিনী। এ মধুপুর অঞ্চলের বাইরা, ও ধনবাড়ি এলাকার বাবাজিরা, ও জামালপুরের বাবারা, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মোমেনশাহী ডিস্ট্রিক্ট মুক্তাগাছার বন্ধুরা, দিলটাকে তুমি তৈয়ার করো। আল্লাহর ওলি যদি হতে চাও, 1 নাম্বার তোমার কাবা ঘরের প্রেমিক হইতে হবে। কাবার মালিকের প্রেমিক হইতে চাইলে কাবার প্রেমিক হওয়া লাগবে। কাবা বলে, যদি আমার প্রেমিক হতে চাও তাইলে রীতিমতো সেজদা আল্লাহর কুদরতি কদমে লাগাও। নামাজ ছাড়া ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠি? নামাজ ছাড়া ওলি হওয়া যায় না। 2 নম্বরে কালামুল্লাহ, যদি ওলি হতে চাও তাইলে কোরআনে চোখ লাগাও, কোরআনের নজর দাও, কোরআনের শিক্ষা গ্রহণ করো, কোরআনের জ্ঞান অর্জন করো, কোরআন দিয়ে সমাজ চালাও, কোরআন দিয়ে নিজে জীবন গঠন করো। 1 নম্বর কাবাঘর বাইতুল্লাহ, 2 নম্বর কালামুল্লাহ। এখন তোমার প্রশ্ন হইতে পারে, মাওলানা ও হযরতজি, ওলি হইতে গেলে কাবা ঘরের মালিককে সেজদা দেওয়া লাগবে, যেই দিকে কাবা ওই দিকে সেজদা দেওয়া লাগবে। পশ্চিম দিকে আমরা সেজদা দিই। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, কেন দেই? কেবলা যেই দিকে ওই দিকে কাবা। কথা বলেন ঠিক না ঠিক? আর কাবা বরাবর বাইতুল মামুর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, 1 নম্বর কাবাঘর বাইতুল্লাহকে, আপনার কাবাঘর বাইতুল্লাহকে সামনে নিয়ে কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে। কেবলার দিকে, কেবলার মালিককে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? 1 নম্বরে নামাজ ছাড়া ওলি হওয়া যাবে না। 2 নম্বরে কালামুল্লাহ, কোরআনের জ্ঞান ছাড়া ওলি হওয়া যাবে না। যখন আপনি কোরআনের জ্ঞান অর্জন করবেন, রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত।
প্রত্যেকটা নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আলেম হওয়া ফরজ নয়, হালাল হারাম জানা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? মুফতি হওয়া ফরজ নয় আমার বন্ধুগণ, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু শিক্ষা গ্রহণ করা ফরজ? যতটুকু শিক্ষার দ্বারা আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ নবীকে চিনা যায়, যতটুকু শিক্ষার দ্বারা আমার বন্ধুগণ আমার বাইরারি হালাল হারাম তমিজ কইরা চলা যায়, কতটুকুন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাহলে বাদান আমি আবার রিপিট করতেছি, যেহেতু কিছুক্ষণের মধ্যে মোনাজাত করে দেব, ফিনিশিং দিয়ে দেবো, এই জন্য আমি আবার রিপিট করতেছি। ওলি হওয়া যায়, ইবাদত হইয়া যায়। চারটার দিকে নজর দিলে, চার জিনিসের দিকে তাকাইলে ওলি হওয়া যায়। এক নম্বর কাবাঘর বাইতুল্লাহ, কাবাঘরের দিকে তাকাইলে নেক পাওয়া যায়। দুই নম্বরে কালামুল্লাহ, তিন নম্বরে ওলি আল্লাহ। ওলি আল্লাহ কারা? হক্কানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি গাঁজা খান নাই, সালার চট গায়ে দেন নাই, আমার বন্ধুগণ গায়ের মধ্যে মলের গন্ধ বলেন নাই, আমার বন্ধুগণ নোংরা তিনি থাকেন নাই, অপবিত্র তিনি হন নাই। খাজা মাইনুদ্দিন চিশতি কখনো ভণ্ডামো শিক্ষা দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তিন নম্বরে ওলি আল্লাহ, তিন নম্বরে ওলি আল্লাহ। ওলি আল্লাহর চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হইয়া যায়। রসুল বলেছেন হক্কানি আলেমের চেহারার দিকে যারা তাকাবি তাদের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। মুসলমান বাইরা আমার বন্ধুগণ, এবার বাইরা আমার এটার সুষ্ঠু সমাধান থানবী দিয়েছেন, সুষ্ঠু সমাধান দিয়েছেন, সহজ বিচার করে দিয়েছেন। হক্কানি উলামায়ে কেরাম এই জন্য দেখবেন, এই জন্য তাদের সহবতে থাকবেন। মাসলা মাসাইল কোনটা হালাল কোনটা হারাম আমার বন্ধুগণ তাদের সাথে মোকাবেলা করার জন্যে আপনারা পারবেন না, এই হক্কানি ওলি আল্লাহরাই পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কাবাঘর বাইতুল্লাহ, দুই নম্বরে কোরআনুল কারীম কালামুল্লাহ, তিন নম্বরে কোরআন যাদের সিনার মধ্যে হেফাজত আছে আমল এলেম দ্বারা ওলি আল্লাহ। তিন নম্বর এই দুইটা চোখ দিয়া কাবা দেখতেন না, এই দুইটা চোখ দিয়া কোরআন দেখতে পারতেন না, এই দুইটা চোখ দিয়া ওলি আল্লাহর নূরানী চেহারা দেখতে পারতেন না। যদি মা বাবার মিলন না হইতো, বাবায় যদি মিলন না করতো, মায় যদি গর্ভে ধারণ না করতো, তাইলে ওই তিনটার একটাও কিন্তু আপনি দুনিয়ায় দেখতে পারতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য থানবী রহমাতুল্লাহ আলাইহি সিরিয়াল করে বলে দিয়েছেন, মা বাবার মায়ের চেহারার দিকে তাকাইলো মহান আল্লাহ নেক লিখে দেন, মায়ের চেহারার দিকে তাকাইলো আমার আল্লাহ কবুল হজের সব লিখে দেন। আমার ভাইরা এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের খেদমত করা লাগবে কি লাগবে না? মায়ের খেদমতের দ্বারা দেখেন কেমন ওলি হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে যেহেতু আমার মা আছে, আপনাদের অনেকের এই নিয়ামত বেঁচে আছে, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আমার বন্ধুগণ কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছেন কার জানি মা নাই। যার মা নাই এই মুহূর্তে তার অন্তরে একটা খটকা লেগে গেল, তার দিলের মধ্যে চোট লেগে গেল। হায় রে কপাল পোড়া বদনসিব, চোখ থাকিতে অন্ধ, কপাল বড় মন্দ। মাকে পাইয়াও নিয়ামত হারাইছি, মায়ের চেহারার দিকে এই নজরে কখনো তাকাই নাই। এখন আমি বলবো যে যুবকদের মা বাপ বেঁচে আছে, এরা তোমার জন্য বড় নিয়ামত, এরা তোমার জন্য বড় নিয়ামত। এদের কদর করো। মা বাপ যার প্রতি রাজি থাকে আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দেয়, আল্লাহ তার রিজিকের অভাব দেয় না, আল্লাহ তার চেহারায় নূর দেয়, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। মুসলমান বাইরারি আজও যখন মা জননী আমার পানের বাটা থেকে পানদানি থেকে যখন মা পান ভাস ভাস করে দেয়, মাকে ডাক দিয়ে বললাম মা গো তুমি বুঝি খুব আমারে ভালোবাসো? মা ডাক দিয়ে বলতেছেন বেটা রে
তুই পান খাবি, আমি তোর পান সুন্দর করে সাইজ করে দিই। মা নিজেই পান ধুয়ে নিয়ে আসে। আমার বন্ধুগণ, আমি বলি মা আমি ধুই। মা বলে বাবা জানো না, পানের মাঝখানে শিরার মধ্যে এক ধরনের বিষ থাকে, এইটা আমি যত্ন সহকারে ধুয়ে না দিলে তুমি তাড়াহুড়া করলে, তুমি আলেম মানুষ, তুমি বয়ান করো, এই পানের যে বুটার মধ্যে একটা ভিন্ন ভিন্ন কষ থাকে, এই কষ অনেক সময় গলার মধ্যে লাগার কারণে, জিহ্বার গোড়ায় লাগার কারণে জিহ্বা ঠোয়া পইরা যায়, গলা ব্যথা করে। বাবা ও বাবা, আমি এই নিয়ত করে পান ধুই, আমার ছেলে পান খাবে, খাইতে দিয়ে কোনো দিন যেন আমার ছেলে সমস্যায় না পড়ে। মা দেখেন কারে বলে, মা আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বন্ধু, নিজের সন্তানের গায়ে যখন হাত তুলি অথবা মায়ের অভিনয় করি, নিজের স্ত্রী দৌড়াইসা বলে থাক থাক মারার দরকার নাই। আবার যখন আমার ছেলে মেয়েরা দুষ্টামি করে আমার কান অথবা আমার সাথে দুষ্টামি করে, দুষ্টামির চলে মহাব্বতের আদর দিয়ে যখন আমার বুকে এরকম জোরে জোরে কিল মারে, আমার মা শুয়ে শুয়ে বলে আস্তে মারো, তোমার আব্বু ব্যথা পাবে। আমার বন্ধুগণ, তার কারণ মা তো মা, মা তো মা, কথা বলেন ঠিক না ব্যাঠি? মা তো মা, মা যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মুসলমান ভাইরা রে আমার, কি বলবো আপনাদেরকে, কয়টা কথা বলবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আপনারা শুনেছেন, শুধু এতটুকু বলবো, মা বাবার কদর করবেন। এই তো আগামীকালকে শুক্রবার, যাদের মা বাপ মারা গেছে সকালবেলা ফজর নামাজ পড়ার পর মরা মা বাবার কবর জিয়ারত করবেন সূরা ইয়াসিন তেলাওয়াত করে। হাদিসের মধ্যে আছে, যেই সন্তানগুলি সূরা ইয়াসিন তেলাওয়াত করে মা বাবার কবর জিয়ারত করবে যেই শুক্রবারে, এক শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত সন্তানের কবর জিয়ারত করার উসিলায় আল্লাহ পাক মা বাবার কবর আযাব বন্ধ রাখবে। এজন্য মা বাপ বেঁচে থাকলে 7টা হক, মা বাপ মারা গেলে 7টা হক, এই 14টা হক সন্তানের প্রতি মা বাবার প্রাপ্য। এই 14টা হকের প্রতি আমরা খেয়াল রাখবো। আল্লাহ যদি আবার কোনোদিন আপনাদের মাঝে আনে, আমি আপনাদেরকে এই হক সম্পর্কে আলোচনা করে দেব। মুসলমান ভাইরারে আমার, এই জন্য মায়ের চেহারার দিকে তাকাবেন, বাবার চেহারার দিকে তাকাবেন, মা বাবার খেদমত করবেন। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হাত না মানে এবার মনে আছে কিনা জানি না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, বলবো কি বলবো না? দোয়া করে দেব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, স্বপ্নটা দেখেছি আমি আমার বাচ্চাকে নিয়া। বাবা ডাক দিয়ে বলতেছেন বিবি রে, স্বামী ডাক দিয়ে বলতেছেন বিবি কি এমন স্বপ্নে দেখছো, তুমি জলদি করে বলো। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি আজ আজীব একটা স্বপ্ন দেখলাম। আমার ইমাম বুখারী, ইমাম মোহাম্মদ ইসমাইল বুখারী, এই ইমাম যখন আমার সাথে শুয়ে আছি, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার বাচ্চাটার পেট অনেক উঁচু হয়ে যায়, আবার নিচে নেমে যায়, পেট অনেক বড় হয়ে যায়, আবার নিচে নেমে যায়। না জানি কোনো বিপদের সংকেত। ইমাম বুখারীর বাবা আলেম ছিলেন। আমার বন্ধুগণ, আমার বাইরে ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা রে, স্বপ্নের ব্যাখ্যা করার মতন, তদবির করার মতন, স্বপ্নের ব্যাখ্যা করার মতন এলেম আমার নাই। তবে শোনরে বিবি, আমাদের এলাকায় যত বড় বুজুর্গ আছে, যেই বুজুর্গটা সেই বুজুর্গর কাছে যাইয়া এই স্বপ্নের কথাটা বলবা, এই বুজুর্গর নজরিয়া অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা করে দিবা, স্বপ্নের ব্যাখ্যা করে দিবি। তুমি বলবা কি এমন ঘটনা সব খুলে বলবা। আমার বন্ধু, আমার ভাইরে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা সন্তানের ভালো কামনা করার জন্যে দ্রুত চলে গেলেন ওই সময়ের প্রধানযোগ্য ওলামায়ে কেরামের কাছে গেলেন, মুতাবার আলেমের কাছে গেলেন, যোগ্য রব্বানি হক্কানি আলেমের কাছে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? যোগ্য হক্কানি রব্বানি আলেমের কাছে গেলেন। আলেমের কাছে যে ডাক দিয়ে বলেন, হযরত জি, আমি এই স্বপ্নে দেখেছি। বলে কি স্বপ্নে দেখেছো বলো। আমার ভাইরে, মহিলা যখনই বলবে, হযরত ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি তোমার সব কথা পর্দার আড়াল থেকে শুনতেছি, তবে আমি তোমাকে একটা কথা বলি, স্বপ্ন হয় 3 প্রকার। একটা হলো স্বপ্নে খেয়ালি, একটা হলো স্বপ্নে রহমানি, একটা হলো স্বপ্নে শয়তানি।
স্বপ্ন কয় প্রকার? স্বপ্ন কয় প্রকার? একটা হলো স্বপ্নে খেয়ালি, একটা হলো স্বপ্নে শয়তানি, আর একটা হলো স্বপ্নে রহমানি। মা, তোমার স্বপ্ন শোনার পর আমি বুঝতে পারবো এইটা কোন ধরনের স্বপ্ন। এবার মহিলা ডাক দিয়ে বলেন, হুজুর, আমি স্বপ্নে দেখেছি এইরকম, আমার ছেলেটার পেট বারবার উঁচু হইয়া যায়, আবার নিচে নামে, আবার উঁচু হয়ে যায়, আবার নিচে নামে। এই হযরত ডাক দিয়ে বলেন, মাগো, এই স্বপ্নটা হইল স্বপ্নে রহমানি। আমার আল্লাহ তোমাকে এই স্বপ্নের মাধ্যমে জানায় দিয়েছে তোমার ইমাম বুখারী জগৎ বিখ্যাত আলেম হবে, চির অমর হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে। ইমাম বুখারী নাই, কিন্তু ইমাম বুখারীর এলেম আমল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?